একজন উম্মাহ ছিল, প্রতিটা দিন বাজার থেকে একজন করে সুন্দরী নগরীকে কিনে নিয়ে আসতো, সে তার নিজের বিছানাতে নিয়ে আসতো। ওই সময়ের একটা যুবক ছিল, মুসা নবীর উম্মত নয়, নাউজুবিল্লাহ। ওই সময়ের পিরিয়ডের কথা, বনি ইসরাইলের একটা যুবক ছিল, যে কিনা বড় অন্যায়কারী, অত্যাচারী ছিল, অর্থশালী ছিল, জালিম ছিল, পাওয়ারফুল ছিল। এই জন্য প্রতিদিন সে অপকর্ম করে বেড়াতো এবং শরাব পান করে বেড়াতো। প্রতিদিনের নয় একদিন একটা বেটিকে খরিদ করে নিয়ে এসেছে। ওই কন্যা যখন ঘরের মধ্যে এসেছে আর এই টাইম মতো যখন ফ্রেশ হয়ে রুমের মধ্যে ঢুকেছে, তার অপকর্ম অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য ওই সময় যুবকটা দেখতে লেগেছে। এ যুবকেরা, কোন জিনিস যখন লাড়া দেওয়া হয় যেভাবে থরথর করে কাঁপে লড়ে, ওই কন্যার ওই বেটিটা, ওই মেয়েটা থরথর করে কাঁপতে লেগেছে আর কাঁদতে লেগেছে। এই যুবকটা বলতে লেগেছে, এ বান্দিরে, কেন তুমি কাঁপতে লেগেছো, ভয় খেতে মন করে কাঁদতে লেগেছো আর কাঁপছো? ওই সময় সেই মেয়েটা বলতে লেগেছে, আমি আল্লাহর কথা মনে পড়েছে, আমি আমার আল্লাহর ভয়ে কাঁদি ও কাঁপি। আরো জোরে বলুন সুবহান। ভয় কাকে বলে বুঝছো? আমাদের আছে। এজন্য তো জালিমদের অন্তর থেকে আমাদের ভয়টাও আল্লাহ তুলে দিয়েছে। আর যতদিন এই ভয় আমাদের দিলে ছিল, আমাদেরকে জালিমরা ভয় করত। আমাদের হাতে অস্ত্র কোনো সময়তেই ছিল না, কোনো সময়তেই আমাদের ম্যান পাওয়ার ছিল না, মানি পাওয়ার ছিল না, রাজ পাওয়ার ছিল না, তারপরেও আমাদেরকে ভয় করত। কেন? জালিমরা জানতো এর কাছে ঈমান আছে, আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব আছে। শুনছেন তো নাকি? তাই তাদের হৃদয়ে আল্লাহ এই ভয় ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু আজ আমাদেরকে ভয় করছে না কেন? আমাদের হৃদয় থেকে আল্লাহর ভয়, অর্থাৎ পারমাণবিক বোমা যেমন না থাকলে ভয় করে না, আমাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই। তাই সবার অন্তর থেকে আল্লাহ আমাদের ভয়টা তুলে দিয়েছে। তাই আমাদের বেটিদের ঘরে রাস্তায় ধরে বোরখা ধরে টানে, আমাদের বেটির গায়ে রং মারে, আমাদের বেটির গায়ে পানি দেয়, আমাদের বেটিকে ধরে বিভিন্ন নোংরা নোংরা স্লোগান দিওয়ায়। কথা শুনছেন না? শোনেন না? কেন? জানে এরা কমজোর হয়ে গেছে, এরা দুর্বল হয়ে গেছে। আর অথচ সেই 18 বছরের মোহাম্মদ বিন কাসেম, 18 বছরের একটা ছেলে, 18 বছর, তার ভয়ে পুরো জালিম থরথর করে কাঁপতো। সেই সময় একটা মুসলিম নারীর দিকে কেউ অন্যায় নজরে চোখ তুলে দেখার সাহস পায়নি। এই মোহাম্মদ বিন কাসেম আছে, প্রতিশোধ নেবে। আর আজকে আমাদের কি হচ্ছে? প্রকাশ্য আমাদের বেটিদেরকে, আমাদের ভাইদেরকে প্রকাশ্য হত্যা করছে, ভিডিও করে ছাড়ছে, বন্দুক গুঁজা, অস্ত্র গুঁজা, এই 26,000 মুসলমানকে মারবো, টার্গেট লিচি, প্রকাশ্য বলছে। তারপরে কি দেখা যাচ্ছে? তাকে এমএলএ টিকিট দেওয়া হবে, নাই ফুলের মালা দিয়ে পরিয়ে ঘোরানো হচ্ছে। এর জন্য দোষী তাদেরকে দিবার আগে আমি আমার কওমকে বলবো, নিজেদের ভুলটাকে সংশোধন করো, আসো আল্লাহকে ভয় করো, হারাম খাদ্য খাওয়া বন্ধ করো, আর হারাম খাদ্যের সঙ্গে দল করা বন্ধ করো। কত শুনছেন না শোনেন নি? শুধু সেকুলার ভেতরে বহু শয়তান ঢুকে আছে, সেটা দেখতে হবে না? আমার কথা কি খারাপ লাগছে? খারাপ লাগে মানবেন না। এই আমি কি জোর করবো আপনাদের ঘরে? জুলুম করবো? মারবো? আচ্ছা, যদি আমার কথা আপনারা না মানেন, আমি তো আপনাদের কিছু করবো না, আমার কিছু ক্ষতি হবে? ক্ষতিটা কিন্তু আপনাদের হচ্ছে, আরো হবে। 2010 থেকে আমি বলে আসছি, সরি, আজ থেকে 10 বছর আগে কম বেশি বলে আসছি, ওয়াকফ যাচ্ছে, ওয়াকফ যাচ্ছে, এক হও, এক হও, রাজপর করো, এক হও, রাজপর করো, শক্তি করো, ঐক্য করো। আজকে না মানাতে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? 2021-এই বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার, একটা পায়া দরকার, না মানাতে লাভ হয়েছে না লস হয়েছে? কি লস হয়েছে? রাজ্যের সিএম হুমকি দিচ্ছে, জানেন না? শুধু দিল্লি যাও তো হালকা কথা বলেছে, তারপরে বলছে বাংলায় যদি কেউ ওয়াকফে গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন হব আমি। তার মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা কেন্দ্র সরকার নিয়ে নেবে, রাজ্য সরকার বলছে বাধা দিবি না, যদি বাধা দিতে যাস, আন্দোলন করিস, তোর দুশ্মন সব থেকে বেশি আমি হব।
কথা মাথায় ঢুকছে না। তো এর জন্য দোষী রাজ্য সরকারকে কি দেবো? দোষ আমাদের আছে না? না। আর আমাদের মধ্যে সব থেকে বেশি দোষ কাদের? যারা পুরো চুপ মেরে বসে আছে। দেখুন, কোনো কথা আছে, কারো মুখে কথা আছে, অথচ এদের সঙ্গে ইফতারে এক জায়গায়, এদের সঙ্গে ফটো তোলাতে এক জায়গায়, এদের হয়ে প্রচার করাতে এক জায়গায়, এদের চামচা টামচাদের সঙ্গে হাইলাইট করাতে এক জায়গায়। কি গো, বুঝছেন না? বোঝেন না? ওহ, কিছুদিন আগে দেখলেন না কলকাতায়? হ্যাঁ, আমি তো বললাম আমার অনেক ইমামরা রেগে যায় আবার, এই ইমাম সাহেব আমার বিরুদ্ধে লেগে কিচ্ছু হবে না আমার, কিন্তু আল্লাহ দোহাই দিয়ে বলছি রাগ না করে পরিবর্তন হও। ভুল মানুষের হতে পারে। তাদের সামনেই বললো দিল্লি চলে যাও। কেউ একজন বললো আপনি কি বলছেন? কেউ বলেছে? কেউ বলেছে? আমি থাকলে তো মাইক কেড়ে নিতাম। কি বক্তব্য দিচ্ছেন আপনি? মাথায় উঠে গেছেন নাকি? খোদার কসম করে বলছি, আল্লাহ জাত পাকের কসম করে বলছি, ও সিএম পিএম তো কি হয়েছে? অন্যায় অন্যায় কি করবি তুই? আমার মেরে দিবি? মরণ তো একদিন এমনি হবে, কিন্তু অন্যায়কে মেনে নিবার নাম ইসলাম নয়। শুনছেন না শোনেন? কিন্তু একটা কেউ কিছু বলেছে? এত বড় হুমকি দিল, আজ পর্যন্ত বাংলায় কিছু হচ্ছে? তাহলে কি বুঝছেন আপনারা? মার খাচ্ছেন কেন বুঝতে পারছেন না? আপনাদেরকে মার খাওয়াবার জন্য বিক্রি করে দেওয়া হয়েছে। আপনাদেরকে মোটা অঙ্কে হুকুমতরা কিনেছে। শুনছেন তো নাকি? মোটা অঙ্কে, কথা বলছে না তো, কিনেছে আপনাদের ঘরে। আর এই বিক্রি করেছে কে? তথাকথিত পীর পীরজাদা মুফতি মাওলানা এক শ্রেণীর ইমামরা বিক্রি করেছে। কোটি কোটি টাকায় আপনাদের বিক্রি করেছে। এবার এই জায়গায় আপনারা নিরুপায়। এ থেকে উদ্ধার হওয়ার রাস্তা আছে, আমি আবার বলছি রাস্তা আছে। সেই রাস্তা সর্বপ্রথম হলো এই সিনার মধ্যে আল্লাহর ভয় আনো আর নবীর প্রেম ও আদব ঢুকাও। দরুদ ছাড়া ঘুমাবে না, নামাজ ইচ্ছা করে কাজা করবে না, সেজদাই পড়ে তওবা করো, মালিক যা হয়েছে হয়েছে মাফ করে দেন। এগুলো করো। এর পাশাপাশি ওসিলা হিসাবে নিজেদের রাজ পাওয়ার তৈরি করো। কষ্ট হলো কারো? কারো কষ্ট হয়েছে না? মনে হচ্ছে হুজুরি কথা বলবে কেন? রাজ পাওয়ার তৈরি করো, হুজুর বলবে কেন? মনে হচ্ছে নাকি? যদি কোন মুসলমানের হৃদয়ে একথা মনে হয় হুজুর একথা বলছে কেন, যদি না জানা থাকে এই মুসলমানকে বলবো জেনে লাও, তওবা করো। আর জানার পরেও যদি একথা বলে, জানতে হবে ও মুসলমান মুনাফিক। ও চায় না এ জাত কখনো তারাক্কি করুক। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? খুব ভালো করে বুঝে। আজ যেমন 10 বছর আগে থেকে বলছি ওয়াকফ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, শোনেননি? আজ আমি বলছি শোনেন। গত 1 বছর 5 মাস আগে বলেছিলাম 3 বছরের মধ্যে তোদের চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে বলেছিলাম। শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে? বাবা সবাই শুনে ফেলেছেন, হাত না বা। তার নমুনা দেখুন, তার নমুনা দেখুন। কেন্দ্র সরকার আমাদের দুশমন, আমরা সবাই জানি না, জানি না, কিন্তু যাকে বিশ্বাস করে ভালোবেসে আপন করলাম, আমার ধর্মের কাজকে যার জন্য অপমানিত করলাম, ধর্মের কাজ অপমান করেছে না করেন? কলকাতার রেড রোডে ঈদের নামাজে মমতা ব্যানার্জি যায় না, যায় না? ওটা আমার ধর্মকে অপমান করা না? অপমান করা না কেন? ঈদের নামাজে মহিলাদের যেতে, তো একজন মহিলা গেল কেন? সে অমুসলিম নাই, বোঝে না, ছাড়ো। কিন্তু আলেম উলামা ইমাম যারা ছিল, নেতৃত্ব দেয় বা এর বিরুদ্ধে যারা বলে না, তারা সব খামোশ খেয়ে গেছে। তারা ধর্মকেও পর্যন্ত অপমান করলো এই নেত্রীর জন্য। আজকে তিনি কি বলছে? সব থেকে বড় দুশমন আমি হব যে মসজিদ মাদ্রাসার হয়ে কথা বলবে। কথা শুনছেন না? শুনেন? ওয়াকফ বাঁচাবার জন্য কালা কানুনের বিরোধী করা, তার মানে কি মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য কথা বলা? তো দেখা যাবে আবার কত সেকুলার মুসলমান বেরোবে। শুনছেন না? শোনেন? সেকুলার হওয়াটাকে আমি বলছি, সেকুলারের নামে ভণ্ড কিছু বেরোবে বক্তা। এই বক্তব্যটা কি করে সাফাই দিয়ে আমাদের দিদিমণিকে বাঁচানো যায়?
এখন হয়তো অনেকে বক্তব্য সেটিং করছে, ভাই রিহার্সাল করছে, শুনে দেখি বাজারে খাবে তো না একেবারে আমি দালাল ধরে ফেলবে। শুনছেন, দেখা যাবে একটু স্লিপ হয়ে গেছে, উনি রাগের মাথায় বলে ফেলে। রাগের মাথায় কোনোদিন শুনেছো দিয়ালে যে মাথা ঠুকেছে? কিসের রাগ তাহলে? কিসের রাগ? রাগ যখন হবে দিয়ালে গিয়ে দাম করে মাথা মারবি, জানবো তো সত্যি রাগ হয়েছে। ও রাগের বেলায় সব হুঁশ ঠিক থাকে। আর শুধু মুসলমানদের ধর্মীয় ব্যাপারেই শুধু বলতে হবে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। বলেছিল না? বলেন। এর বিরোধী করেছিল কেউ? আমাদের দুশ্মন মুখ্যমন্ত্রী যে হয়েছে রাজ্যের সিএ, এ দুশ্মন এমনি এমনি হয়নি, এ বুঝে নিয়েছে এ জাতকে কি না যায়। শুনছেন তো নাকি? কিন্তু একটা ভুল করছে, একটা ভুল করছে কি, এ জাতেরই আবার এক অংশ আছে, সেটা হয়তো 313 জন, কিন্তু মনে রাখবেন কি না সম্ভব নয়, এমন বদদুয়া দেবে দিশেহারা হয়ে যাবে। শুনছেন না? শুনেন না? হ্যাঁ, এ জাতের মধ্যেই আছে। কে বলেছে আব্বাস খারাপ বলে সবাই খারাপ নাকি? হ্যাঁ, আব্বাস বিক্রি হচ্ছে বলে কি সবাই বিক্রি হওয়ার নাকি? সবাই বিক্রি হওয়ার না, না না, ওই তো বসে আছে, হাত বেঁধেছে গ্রিলে, ছিঁড়ে ঘা হয়ে গেছে, গ্রিল ছাড়ে না, সার্টিফিকেট নিয়েই বেরিয়েছে। ওই তো যাতে নেই, কে বলেছে? এরকম আছে, আগামী দিনে আরো বীর পুরুষ বেরোবে ইনশাল্লাহ। চিন্তা করছো কেন? ঠিক বলছি তো নাকি? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ বাপ, ঠিক আছে, তুমি আমায় চাকরি দিওনি, তুমি আমার রুজি রোজগারে দিওনি, আমার কাজ কারবারে তুমি ফাইন লাগাও, তোমার পুলিশ দিয়ে আমাদেরকে মিথ্যা কেস দাও, সবটাই অন্যায়। তারপরেও ঠিক আছে, আমাদের পাওনা যেমন তেমন তুমি করছো, ঠিকই আছে। আমরা যেমন কুকুর তেমন মুগুর তুমি মারছো, ঠিকই আছে। কিন্তু তুমি আমার মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরোধী করে কি মনে করছো? তুমি কি মনে করছো তোমাকে ভয় খেয়ে যাবে? তোমার মতো কত পেটি নেতা এলো গেল, কারোর ধার ইসলামের প্রকৃত ইমানদাররা ধরে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবেন, ঠিক না বেঠিক? তবে এ বিষয়ে আমি এখন বেশি বলবো না, কেন আমি দেখতে চাইছি কারা কারা কি বলে এই নিয়ে। আমি তো বলবো বাপ, ও যতই বলুক আমি প্রধান দুশ্মন হব। তুই প্রধান দুশ্মন হোক আর সব দুশ্মন হোক, তোর কচু পড়ার দাম আমি দিই না। একটা কি বলে, আমি যখন কাউকে দামই দিই না, কাউকে গুরুত্বই যখন দিই না। আচ্ছা ধরুন রাস্তায় কেউ যাচ্ছে, দিন পিছনে আপনার বকে বকে যাচ্ছে, আপনি যদি তাকে মনে করেন পাগল, আর কোনো সমস্যা আছে? তাই তো পাগল, পাগলের মতো বকছে, মিটে গেল, সমস্যা কিসে? যদি মনে করে আমার বিরাট কিছু আছে, এর আগে কত কজনের কত কি ছিল, আজকে যে দেখে যায় না। শুধু বলেছিল একবার মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বলেছিল না? বলেছিল, মনে আছে তো নাকি? তবে মনে রাখবেন, এই জায়গায় আমি একটা কথা বলবো, কারো সাফাই গাওয়ার জন্য নয়। ইসলাম বিদ্বেষীরা মাদ্রাসা তৈরি করছে, যেমন ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা আছে। আপনাদের মহল্লায়? আচ্ছা, জানতে হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে, গরম আছে? হ্যাঁ, ওইটাই কি করি বলি।
Hey. اللهم رب هذه الدعوة التامة الصلوات القائمة آت محمدا الوسيلة الفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وأرزقنا الصفاة إنك لا تفلح الميعاد. لا إله إلا الله. درود الشريف اللهم صل على যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম যারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের আশাতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের আশাতে নদী যেন বয়। ছলনার গাছানি যত আসো ছলনার গাছানি যত আসো পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো নবী ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। সবাই আল্লাহর প্রিয় নয়। যারা দিন কায়েমের জন্য সর্বসময় পেরেশান থাকে। দিন বলতে ইসলাম, ইসলাম বলতে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, অসহায়কে আশ্রয় দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, মানুষকে ভালোবাসা, জুলুমকে খতম করা, ইনসাফকে প্রতিষ্ঠিত করা, এক কথায় মহান সৃষ্টিকর্তার কে রাজি খুশি করে জীবন যাপন ও সমাজ গড়া। কথা মাথায় ঢুকছে? দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা বলবেন তো হ্যাঁ ও পাগল যতই বলু হার মানতে হবে না। ও যতই পুলিশ থাকুক, গুলি থাকুক, বোম থাকুক, যাই থাকুক গে যা। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা আজান তো হয়ে গেছে, সময় তো কম।
তো যাক, আমি বেশি কিছু বলছি না, আমি একটু দেখতে চাই এত বড় একটা কথা রিয়াকশন কি হয়। কি রে, আচ্ছা আমি ভাবলাম তো পুকুর থেকে মাছ উঠে পড়ে ধরাধরি করছেন, আমাদের মাই গলা সব দেখতে চাই, তাই তো নাকি? ভাই, আলেম দুই ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা। ভালো উলামা, মন্দ উলামা। শুনছেন তো নাকি? যারা ভালো উলামা হবে তাদেরকে চিনবেন কি করে? তারা যখন জবানটা খুলবে, কার ব্যথা হবে, কার কষ্ট হবে, কে নারাজ হবে, কে অখুশি হবে, কে চটে যাবে, কে পাশ থেকে চলে যাবে, এগুলো তারা দেখবে না। তারা দেখবে আমার আল্লাহকে রাজি করতে হবে। এই যুবকেরা আর একটা নমুনা বনে যায়। ভালো উলামা তো তিনারা যিনারা আপনাদিগকে আল্লাহ রাসূলের সঙ্গে জুড়তে চাইবে, সব জায়গায় বলবে তোমরা নবীর সঙ্গে জুড়ে যাও, নবীকে মডেল বানিয়ে নাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো মডেল। ধর্ম করবে নবী দেখো, রোজা রাখবে, নামাজ পড়বে, হজ করবে, ধর্ম করবে নবী দেখো, রাজনীতি দেখবে নবী দেখো, ব্যবসা করবে নবী দেখো, সংসার করবে নবী দেখো, রাজনীতি করবে নবী দেখো, রাষ্ট্রকে ভালোবাসবে নবী দেখো। কেননা আমার নবী রাষ্ট্রকে ভালোবাসা এটাও শিখিয়েছে, আর তাই রাষ্ট্রকে কিভাবে ভালোবাসতে হবে আমার নবীর তুলনায় জমিনে কেউ আসেন আর আসবে না। তাই আজকে আমাদের কাছে যারা রাষ্ট্রপ্রেম চাইছে তারাই শুধু স্লোগানে বলে ফেলে পাকিস্তান, বলা দরকার মুর্দাবাদ, কিন্তু উল্টো বলে ফেলছে তারাই। কারা বলছে দেখছেন না? হ্যাঁ, আমি বলি শুধু ওরাই ভুল করে। তার মানে কি, অ্যাকচুয়ালি ওরা পাকিস্তান দরদি, আমার দেশটাকে টুকরো টুকরো করতে চাইছে। তাই তো দেশের মধ্যে অশান্তিটা শুরু করলো। আমার দেশটাকে শেষ করে দিচ্ছে এই কারণে। দেশের অর্থনীতি শেষ, দেশের সম্পদ বিক্রি হয়ে যাচ্ছে, দেশের এয়ারপোর্ট, দেশের কি বলে ট্রেন। আবার বিজেপির বিরুদ্ধে বললে দিদি কষ্ট হবে। কি জ্বালা, কথা বুঝছেন না, বোঝেন না? আমি অনেক আগে বলেছিলাম না এটা ক টাকা আর এটাও 500, এটাও 500। ও, তার মানে একটাই জিনিস, টাকা রিপিট আর রিপিট। এদিকে এক ধরনের ছবি, এদিকে এক ধরনের ছবি, শুধু পার্থক্য এটাই, কিন্তু এটা 500, তাই তো নাকি? অতএব রাজ্য সরকার আর সেন্টার সরকার এই 500 টাকা রিপিট আর রিপিট। আগে বলেছি না বলিনি? মিলছে তো নাকি? আরো 1, 2, 3 মাস 4 মাসের মধ্যে আরো প্রমাণ পাবেন আপনারা। শুনছেন তো নাকি? হ্যাঁ, কত গাল খেয়েছি আমি কথা বলার জন্য। কারা গাল দিয়েছে? আমাদের ইমামরা, সবাই নয়। আমাদের হুজুর, সবাই নয়। আমাদের মাওলানা, সবাই নয়। কিন্তু দিয়েছে না, দেয় না। আর তাদের পাল্লাই পড়ে কিছু সাধারণ ঘরের ছেলে বোঝে না, সে ভাবছে মৌলী সাহেব যখন বিরোধী করছে আব্বাস সিদ্দিকী, তার মানে আব্বাস সিদ্দিকী ভুল। হুজুর যখন বিরোধী করছে আব্বাস সিদ্দিকীর, আব্বাস সিদ্দিকী ভুল। আমাদের সাধারণ যুবকরাও গাল দিয়েছে আমাকে, দিচ্ছে না, দেয় না। আল্লাহর কাছে সব ধরা পড়বে, সব জামিন আল্লাহর কাছে দিয়া আছে। তবে হ্যাঁ, বহুত ছেলে পরিবর্তন হচ্ছে, বহুত উলামারাও পরিবর্তন হচ্ছে। যারা পরিবর্তন হচ্ছে, যে ছেলেরা বা যারাই তাদের মধ্যে থেকে যারা গালিগালাজ দিয়েছে, আমি আল্লাহর হস্তে সব জায়গায় মাফ করছি, আজও মাফ করে দিলাম। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন আমার ভাই সে ভুল করে ফেলেছে, পরিবর্তন যখন হচ্ছে তাকে মাফ করা দরকার, ঠিক না বেঠিক? কিন্তু যদি আমার ভাই তুই
তুই পরিবর্তন না হয়ে ইসলামের দুশমন, মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন, কবরস্থানের দুশমন, আমার ওকাফের দুশমন, কেন্দ্রের জালিম সরকারের পক্ষপাতিত্ব যারা করবে তাদের সঙ্গে তুমি সাথ মিলিয়ে চলবে। তুই যতই মুসলমান দাবি করো, আল্লাহ লানত তোর উপরে হোক, বদদুয়া করি আমি, তোর উপরে আল্লাহর অভিশাপ হোক, তুই খোদার গজবে মরে যা। তোর মতো মুসলমান থাকার জন্য আমার জাতি ধ্বংস হচ্ছে। আমার মুসলিম ঘরের মুসলিম পাড়াতে 2-4-5টা করে গুন্ডা আছে, গুন্ডা নেতারা সব পয়সা দিয়ে গুন্ডা পুষে রেখেছে। ওরা মসজিদের জন্য লড়াই করে না, মাদ্রাসার জন্য লড়াই করে না, ওয়াকফ কবরস্থানের জন্য লড়াই করে না, ওরা এই ইসলাম বিরোধী সরকারের জন্য লড়াই করে মুসলমান ছেলেদেরকে কেস দেয়, ঘর ভাঙে, মিথ্যা কেস দেয়, জুলুম করে। এই গুন্ডাগুলো যদি পরিবর্তন না হয়, সবাই বলুন আল্লাহ এদের উপরে আপনি আযাব দিয়ে ধ্বংস করে দেন আল্লাহ। কারণ এই রাস্তার কাঁটাগুলো পরিষ্কার হলে সব মুসলমান গ্রাম আল্লাহ করে এক আছে। এই কাঁটাগুলো শুধু সমস্যা করছে, আর এদের পিছনে পুলিশ আছে। এরা পুলিশ লে ঘরে, আর পুলিশ বেচারি নিরুপায়, হুকুমের দাস, চাকরি করে। এটা আমার লোক। পুলিশ দেখছে ইন্টারন্যাশনাল গুন্ডাকে ঝেড়ে জেলে ভরার আগে এনকাউন্টার করতে দরকার, তারপরেও বলছেন জি স্যার। গুন্ডাকে পুলিশ বলছে জি স্যার, যে স্যার যা বলবেন স্যার। এই স্যার, এই অমুককে তুললি আসো। পুলিশ জানে সে বেচারা নিরীহ, নির্দোষ, কিন্তু কিছু করার নেই, চাকরি চলে যাবে। কিন্তু আমি প্রশাসন বন্ধুদেরকে সম্মান দিয়ে বলবো, গরিবের বদদুয়া লেগে যাবে, গরিবের বদদুয়া লেগে যাবে। দাদা আমার, ভাই আমার, ওই চাকরি করেন নে যে চাকরিতে আপনার বাচ্চার না ক্যান্সার হয়ে যায়। পুলিশ বন্ধুদের বলছি, খবরদার গরিবের উপর জুলুম করেন নে। শুনছেন না শোনেন নে? আমি জানি আপনারা অনেক চাপের মধ্যে আছেন, কিন্তু অনেক জায়গায় পাল্লায় পড়ে গিয়ে এমন গরিবের পাল্লায় পড়ে যাবেন, তার হয়তো হাত আল্লাহ কবুল করে। সে হাত তুলে বলে দিল, আল্লাহ এই প্রশাসনের বিচার তুমি করো। সামনে তো আপনি খোদার মারে পড়ে যাবেন। প্রভু বলে তো একজন আছে, মানে নাকি পুলিশরা? বিপদে পড়ে যাবেন। তাই গরিবের উপর জুলুম করবেন না। তাদের চাকরি দরকার ছেড়ে দেন, ছেড়ে দিয়ে মাঠে যে কৃষি খামারি করে খান, কমসে কম দালাল বলবে না, ইজ্জতের সঙ্গে বাঁচবেন। আর নয় খোদার গজবে পড়ে যাবেন। কি জুলুমটা হচ্ছে আজকে সমাজে, নারীগুলোর উপরে অত্যাচার, রেপ। আর শুধু মুসলমান নয়, এটাও শুনে রাখেন, আদিবাসী দলিতদের উপরে জুলুম হচ্ছে। এই গত পরশুদিন দেখলাম 3টা আদিবাসীকে একসাথে মেরে দিয়েছে, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। অপরাধ কি? তারা নিচু জাত। এই যে আমার এসসি এসটি ভাই আছে না, এই যে এসসি এসটি ভাইদের সঙ্গে সব বন্ধু করেন আপনারা, ওদেরকে বুঝান যে শোন ভাই, খুব মন দিয়ে শোন, আমরা মুসলমান আছি বলে তোদেরকে এখন অছুত বলছে না, তোদেরকে এখন ভাই ভাই করছে। যখন মুসলমান থাকবে না, তোদেরকে অছুত বলবে। ইতিহাস ভুলে গেছিস ভাই তোরা? কি জুলুম হয়েছে। এদের গলায় ঘুন্টি দিয়া থাকতো, ঘুন্টি। শুনছেন না শোনেন নে? কেন? এরা নাকি নিচু জাত। আমরা দিইনি বাপ। আমরা মানুষের মধ্যে বিভাজন করাকে ইসলাম ইজাজত দেয় না। তোর ধর্ম তোর কাছে, আমার ধর্ম আমার কাছে। দিনের শেষে তুই আমার ভাই, আমি তোর ভাই। তোরও বাপ প্রথম, যে আমারও প্রথম বাপ, বাপ আদম মা হাওয়া। আমরা মানুষ মিলেমিশে থাকবো, এটা ইসলামের কথা। ধর্ম আমার যেটা পছন্দ আমি করব, আমার ধর্ম কর্ম আমার কাছে, তোর ধর্ম কর্ম তোর কাছে, কিন্তু মানুষ হিসাবে মিলেমিশে থাকবো, এটা ইসলামের আদর্শ। কিন্তু আজকে এসসি এসটিদের ঘরে পিটিয়ে পিটিয়ে খুন করা হচ্ছে, বিভিন্ন রাজ্যে চলছে। আমার রাজ্যে তো 180টা পরিবারকে ছোট জাত হওয়ার জন্য মন্দিরে ঢুকতে দেয়নি। এই তো কালনাতে। শুনছেন না? তাহলে এইগুলো বন্ধুত্ব করুন ওদের সঙ্গে, ওদেরকে বুঝান যে সব একই লক্ষ্য, গরিব শেষ করো। একটাই লক্ষ্য, কি? গরিব শেষ করো। ইসলামের উপরে টার্গেট কেন? ইসলাম গরিবদের সাথে থেকে জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করাকে ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদের ভয় হয় মুসলমানরা না যুদ্ধ লেগে যায় গরিবদের পাশে দাঁড়িয়ে, গরিব হিন্দু, গরিব আদিবাসী, গরিব সাঁওতাল, গরিব বাগদিদের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে না লেগে যায়। তাই আমাদের উপরে এত রাগ রে বাপ, অন্য কিছু নয়। আমরা না নেতা হতে গেছি, না চাকরি পেয়েছি, না কিছু করেছি। আমরা কত দয়া সাগর, নিজের বাচ্চাকে শুকিয়ে রেখে অন্যের বাচ্চাকে নেতা বানায়, তাই তো নাকি? না হয় নওশাদ সিদ্দিকীকে গাল দিয়ে আর বেঈমানিটার দালালি করে। হ্যাঁ, নবী বংশের একটা বাচ্চা, ওকে বলছে দালাল, নওশাদকে বলছে। হ্যাঁ,
আর এর পক্ষে সাথ দিয়েছিল না দেয়নি? বলুন বলুন, দিয়েছে না দেয়নি? যাক, এর পরেও বলবো, ভুল যদি ভাঙে চেয়ারের একটা পায়া করো, সামনে 26 আছে, চেয়ারের একটা পায়া রেখো। শুনছো তো নাকি? আর না হয় তুমি ঘুরিয়ে ফিরিয়ে যাকেই আনবে, সব ব্যাটারি একটাই লক্ষ্য, সব শিয়ালের একই ডাক, মোল্লা মার ইসলাম মিটা। শুনছেন তো নাকি? আর একটা পায়া যদি হাতে থাকে, আজকের কথা বলো, কারণ এই যে চেয়ারে বসে আছি, 3টে পায়া ধরো রাজ্য সরকারের, একটা যদি আমাদের থাকতো তো এই বলতে পারতো যে আমার প্রথম দুশ্মন হবে? আমরা তো অমনি বলতাম, ওঠেন তো ওঠেন, 30% আপনাকে সাপোর্ট করেছে, ওঠেন। পাটা আমার খুলে নি, তার মানে কি 80-90টা সিট পাটা খুলে নিলে সরকার থাকবে? উচটকে সরকার পড়ে যেত, তখন বলতো না 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 আমার ভুল হয়ে গেছে। আর ভুলেও এ কথা কখনো বলতো, আমাদের হাতে পাওয়ারের দরকার আছে না? না, এসসি এসটি গরিব সমাজের মানুষদের ঘরে নিয়ে নাও, নিয়ে এক হও, হয়ে তোমরা সামনে আগিয়ে আসো। আমি হুজুর মানুষ, আমি দোয়া করছি, আমি পিছনে আছি, তোমাদের চিন্তা করো না। কিন্তু হুজুর মানুষ তো একেবারে হারাম নয়, জায়েজ, কিন্তু তারপরও আমার একটা ডিউটি আলাদা মাথার উপরে আছে, তাই তো আমার ছোট ভাইটাকে দিয়ে দিয়েছি যে লে এইটাকে নিয়ে কাজ কর। কথা বুঝে আসছে না? না, তো যাই হোক, আমার কথায় কেউ কষ্ট পেলেন তো যাক, আমি এখন সালাম দেবো, একটু সবাই দাঁড়িয়ে জানিয়ে নবী